সকালবেলা উঠে আপনারা 1 ঘন্টা হাঁটবেন। হাঁটার পরে হেঁটে আসার পর তারপর গরম পানি নেবেন, একটা লেবু, অ্যাপেল সিডারের ভিনেগার 1 চা চামচ মিশিয়ে গরম পানি নেবেন। এরকম কুসুম কুসুম গরম পানি যেন আঙুলে চোবানো যায়, এরকম দেওয়ার পরে এটা খেয়ে নেবেন। খাওয়ার পর 1 ঘন্টা পর বা 2 ঘন্টা, যে যত টাইম থাকতে পারেন, এরপরে আসবেন ঘি দিয়ে ডিম ভাজার জন্য। প্রথমে আমি 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। লবণ মিক্সড করতে হবে, ভালোভাবে ফেটবেন, যত ফেটবেন তত হইলো আর এটা ফমের মতো হবে আর কি। তারপরে এই যে আমি ফ্রাই প্যান গরম করে নিচ্ছি, এত ঘি। আসলে অনেকে মনে করবেন যে ওজনের কমানোর ক্ষেত্রে ঘি খাইলে মনে হয় সমস্যা হতে পারে, আসলে না। আসলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিব আমি ডিম ভাজবো। তো অনেকেই ভাবতেছেন ঘি দিয়ে ডিম খাবো আবার ওজন কমবে কীভাবে, আসলে ঠিক ওরকম না। এই ডায়েটটা হচ্ছে আপনি কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। আপনি যদি মনে করেন যে একটা কাঁটা দিয়েছে, তো আপনি সেটা কিভাবে তুলবেন, তো অবশ্যই সু লাগবে। তো সেম আপনি শরীরের ওজন যদি ঘাটতি কমাতে চান, আপনি দুর্বলতা, আপনি অবশ্যই ফ্যাট কিছু আপনি খেতে হবে। তো আপনি 3 বেলায় কী খাবেন আমি অবশ্যই দিয়ে দিব প্রত্যেক ভিডিও, সকালে দুপুরে রাতে কীভাবে চলবেন। যদি আপনি ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই পারবেন। তো এইভাবেই ঘি দিয়ে ডিম ভাজবো। তো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা হওয়ার জন্য। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেউ যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর উৎসাহ করবেন। এই তো ডিম ভাজা হয়ে গেল প্রায়। এরপর দিয়ে দিবেন বাদাম, এক মুঠের মতো বাদাম দিবেন। বাদাম আবার অতিরিক্ত খাবেন না, কারণ আপনি যে দুর্বল হয়ে যাবেন না খেয়ে থাকলে, আসলে ঠিক তা না। আপনি এগুলো খেলে ক্ষুধা কমেই লাগবে। আর ভাত হলো কার্বোহাইড্রেট, আপনি ভাত থেকে যত কম খেতে পারেন। আর বাইরের কোনো খাবারই খাওয়া যাবে না, মানে মুখে জিভের মধ্যে এমন খাবার মিষ্টি লাগবে এমন কোনো খাবার খাওয়া যাবে না। সকালে আমি এইটাই খাই বেশিরভাগই। তো আলহামদুলিল্লাহ আমি আজকে 1 সপ্তাহ ধরে করতেছি, 10 দিন আজকে। তো আমার 4 কেজির মতো ওজন কমেছে। আর সত্যি কথা বলতে কি, যখনই আমার ওজন বেড়ে যায় আমি এই ডেটটা ফলো করি, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হই। আপনারা অবশ্যই সাকসেস হবেন। আল্লাহ হাফেজ।